কালী পুজোর সকালে আমরা চলে এসেছি ফুলের মার্কেটে, কারণ কালী পুজোর মূল সামগ্রী হলো এই ফুল। এবং এই বছর এই ফুলের মার্কেটে কি কি দাম চলছে, বিভিন্ন ফুলের মালার কি কি দাম আছে, সেই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আসুন দেখে নিই। মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন, আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন। কালী পুজোর সকালে ফুলের মার্কেটের দাম আছে, গাঁদা জবা এগুলো খুব চড়া দাম আছে। রজনী সব থেকে বেশি চড়া, 800-900 টাকা কিলো যাচ্ছে। গাঁদা তো 20 যাচ্ছে 800, তারপরে 900, 1000, যেমন কোয়ালিটির সেই বিষয়ে দাম আছে। ভালো করে বেড়েছে, কিন্তু কিছু করার নেই, নিতে তো হবে আমাদেরকে। যেহেতু পুজো করতে হবে তো নিতেই হবে। আপনি এখানে যান বা যেখানে যান, কলকাতা শহরের মধ্যে যেখানে যাচ্ছেন বা দাম তো বেড়েই আছে, ফুলের দামটা বেড়েই গেছে। পরিমাণ কোনো কমানো হচ্ছে না, যেটা দরকার সেটা তো লাগবে। জানি জুই মালতি হায় কত গন্ধ যে ছড়া, তবু ঘরের ফেলে পরের কাছে নিজেরে বিলায়। এটা 20 টাকা। গেঁদার মালা বড় হচ্ছে 70 টাকা, রজনী হচ্ছে বড় 200 টাকা, রজনী বড় 200 টাকা। এটা হচ্ছে জবার মালা 108 হচ্ছে 150 টাকা, আর 51 হচ্ছে 80 টাকা। 150 টাকা জবা, ভাবতে পারছেন? এটা এখন আমরা এটা আগের সপ্তাহে আমি নিয়েছিলাম, আগের সপ্তাহ না 3-4 দিন আগে 50 টাকায়, সেটা এখন ডবলের ডবল। ভগবানের এখানে পরিমাণ কমানোর তো কোনো ব্যাপার নেই, আমাদের মধ্যবিত্তদের পক্ষে খুবই টাফ এটা। এখন দেখা যাচ্ছে যে কালী পুজোর যে মার্কেট, সে মার্কেটের সবই জিনিস আর্টিফিশিয়াল। কারণ এখন পুজোতে আমরা যেই সব সামগ্রীগুলো ব্যবহার করে থাকি সেই সবই আর্টিফিশিয়াল। যেরকম আর্টিফিশিয়াল গাঁদা ফুল, আর্টিফিশিয়াল রঙ্গোলি, প্রদীপ, এই সবই কিন্তু রয়েছে। কিন্তু এই সব আইটেমগুলোর দাম কেমন? কারণ আমরা দেখলাম যে ফুলের মার্কেটের দাম কিন্তু চড়াই এবং আকাশ ছোঁয়া ছোঁয়া ব্যাপার। তো এই সব আইটেমগুলোর কেমন দাম যাচ্ছে, ব্যবসায়ীরা কি বলছে, কেমন ব্যবসা চলছে তাদের, আসুন পুরো বিষয়টা জেনে নিই। ফলের দাম ঠিকই আছে, এভেলেবেল। ডেলি যে দামে বেশি ওই দামই, ওই 2-1টা মালের দাম বেশি, এই শসা পেয়ারাটার, নাহলে ডেলির দাম যা তাই আছে। ওই শসা কালকে বেচছি 50 টাকা, আজকে 60 টাকা হয়েছে। পেয়ারা 100 টাকা বিক্রি হতো, ওটা 120 টাকা হয়েছে। এই আপেল ওই 150, 200, 100 এরকম ভাবে। আতা 120 টাকা কিলো। মোটামুটি দাম আছে। আমি ঘুরে ঘুরে অল্প ফল কিনছি আমি। ভালোই ফলের দাম আছে। ফল ফুল মালা সবই। মালা তো 100টা মালা জিজ্ঞাসা করলাম, গুনিলে 200 টাকা, আর নর্মাল নিলে 120 টাকা। ফল তো ওই তো এখানে নিচ্ছি, ফল নিচ্ছি, এতে এখন যা ফলের দাম শুনছি। এই সামগ্রী প্রত্যেক বছরে যেরকম থাকে সেরকমই আছে, দাম সেরকম একটা কিছু বাড়েনি। যেরকম আছে না, এর দাম বাড়েনি। ঠাকুরের যেরকম নর্মাল দাম থাকে 200, 250, 300 এরকম। প্রদীপে যেরকম থাকে 2 টাকা, 5 টাকা, 10 টাকা ওরকম। মোমবাতি যেরকম আছে প্যাকেট 30, 40, 50 ওরকম, সব একই রকম আছে হিসাবে। হয়তো দেখা যায় 2-1 টাকা এদিক ওদিক হয়েছে, দাম বেশি বাড়েনি। দাম তো আগের তুলনাতে যা বলবো বাড়ছেই সব জিনিসে, আর কি করা যাবে, যেরকম চলছে ওরকম এরাও বাড়াবে, এদের কোনো লাভই নেই, কে নিজে থেকে বাড়াচ্ছে, যেরকম বাড়ছে ওরকম ওনারা বাড়াচ্ছে। বিশাল বিশাল, এগুলো তার তুলনায় ফুলের দামের তুলনায় এগুলো ঠিক আছে। দাম নর্মাল ফেয়ার প্রাইসই আছে। তোরণ আছে 100 টাকা, 120 টাকা, গাঁদা আছে 20 টাকা, মোমবাতি আছে 80 টাকা, 20 টাকা, 60 টাকা, অনেক রকম ভ্যারাইটিস দামের আছে। এখন কাস্টমারের যেটা পছন্দ হচ্ছে সেটা কিনছে। সবারই মোটামুটি ভালোই চলছে, দেখতেই পাচ্ছেন ভিড় মোটামুটি ভালোই চলছে। খুবই দারুণ মার্কেটিং চলছে, ভালোই। মোটামুটি দাম তো প্রত্যেক বছর থাকে, বাড়ে কমে, কিন্তু যাই হোক আগের বছর হিসাবে ঠিকই আছে, খুব বেশি বাড়েনি। হ্যাঁ, খুব ভালো লাগছে। ফুলের দাম তো খুবই বেড়েছে। ওটা খুব বেড়েছে, অনেকটাই বেড়েছে। বাজেটের মধ্যে করতে গেলে একটু কমাতেই হবে, কারণ দামটা যেহেতু বেড়ে গেছে, ও একটু কমাতেই হয়েছে। পুজো করতে যে বাকি যেসব সামগ্রীগুলো প্রয়োজন, সেই সবই সামগ্রী আমরা ঘুরে দেখলাম এবং জিজ্ঞেস করলাম দোকানদারদের কাছ থেকে যে কি কি আইটেমে কেমন দাম।
ফুলের জন্য আমরা দাম দেখলাম আকাশ ছোঁয়া ছোঁয়া, কিন্তু এই বাকি সামগ্রীর দাম কিছুটা হলেও কম, এবং তারা বলছে যে তাদের যে ব্যবসা, সেই ব্যবসা কিন্তু গ্রোথ নেই, অর্থাৎ ব্যবসা বাড়েনি, ব্যবসা একই রয়েছে কিন্তু দাম একই রয়েছে বলে তাদের দাবি। ক্যামেরায় শ্যামপুরের সাথে দেবপম।